আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষভাবে পনির মহারানির রেসিপি বানানো দেখাবো, যা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 300 গ্রাম পনির নিয়েছি। এখানে আমি পনিরটাকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, এক সাইডে রেখে দিলাম। এবার একটা মশলা রেডি করতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে 1 চামচ নিয়ে নিলাম আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি 4 চামচ মেপেই দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মহারানির মশলা। এখানে গোটা জিরে, ধনে ও মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মশলার মিশ্রণটা রেডি। এবার এক সাইডে রেখে দিলাম। এখন একটা মিক্সির জারের মধ্যে 14-15টার মতন আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বড় চামচে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, অল্প একটু গোটা জিরে নিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে, মানে গোটা জিরে ও হিংটাকে 10 সেকেন্ড ভেজে নিয়েছিলাম। এবার আমি যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সরু করে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। 4 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়ার কারণে টমেটোগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন জলটা শুকনো হয়ে তেল আলাদা হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে কাজু বাদাম বাটাটা রেডি করে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন যে পনিরের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পনিরগুলোকে একটু ভেজেও নিতে পারেন, তবে এখানে আমি পনিরগুলো ভাজলাম না, কারণ পনির ভাজলে একটু শক্ত হয়ে যায়। এইভাবে যদি পনিরগুলো দিয়ে দেওয়া হয়, তাহলে পনিরগুলো বেশ নরম থাকে, খেতেও ভালো লাগে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাসুরি মেথি। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর অল্প একটু চিনি দিচ্ছি, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। আর অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপরে সমস্ত কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে মিশে যায়। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতন দুধ। এখানে 200 ml দুধ আছে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে জলও দিতে পারেন। যেহেতু এটা রেসিপিটা মহারানি, তাই আমি এখানে দুধ দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। প্রায় 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। বেশ ঘন হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আর ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ঘি, মানে 4 চামচে 2 চামচের মতন ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। তাহলে গ্রেভিটা আর একটু ঘন হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। 3 মিনিট আরও রান্না করে নিয়েছিলাম। রেসিপিটা একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে। আজ আমি আপনাদের দোকানের মতন নান রুটির রেসিপি বানানো দেখাবো। বাড়িতেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। রুটিগুলো একেবারে দোকানের মতন নরম তুলতুলে হবে আর খেতেও বেশ ভালো হবে। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1/2 কাপ গরম জল। আর 4 চামচের 1 চামচে দিয়ে দিলাম ইস্ট। ইস্টটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন বা সুপার মার্কেটেও পেয়ে যাবেন। আর 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ময়দা। এখানে আমি 1.5 কাপের মতন ময়দা দিচ্ছি, মানে 300 গ্রামের মতন ময়দা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, খুব বেশি না, সামান্য পরিমাণ লবণ দিলাম। আর 2 চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করতে হবে। ডোটা যদি খুব বেশি নরম মনে হয়, তাহলে আপনারা আরও অল্প একটু ময়দা দিতে পারেন। আর ডোটা যদি আবার খুব বেশি টাইট মনে হয়, তাহলে অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে ডোটাকে রেডি করতে হবে। আর ডোটা খুব বেশি টাইটও হবে না, খুব বেশি নরমও হবে না, ঠিক এরকমই হবে। এখন সামান্য পরিমাণ তেল নিয়ে ভালো করে ডোটার মধ্যে এইভাবে তেলটা লাগিয়ে দিতে হবে। এতে চিটচিটে ভাবটা চলে যাবে।
তারপরে এইভাবে একটু গোল করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিট রেখে দিচ্ছি। আর যদি এটা শীতকাল হয় তাহলে কিন্তু 1 ঘন্টা রাখতে হবে। এখন যেহেতু প্রচুর গরম তাই এখানে আমি 30 মিনিট রেখেছিলাম। 30 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন ডোটা বেশ ফুলে উঠেছে। এখন ডোটাকে আর একবার ভালো করে মেখে নিতে হবে। প্রায় 1 মিনিট এইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। তারপর একটা লেচি নিতে হবে। লেচিগুলোকে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্ত লেচিগুলো রেডি করে নেওয়ার পরে এখন কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। আর একটা লেচি নিয়েছি। প্রথমে শুকনো ময়দার মধ্যে লেচিটাকে ভালো করে কোট করে নিতে হবে। তারপরে এইভাবে রুটির মতন করে বেলে নিতে হবে। খুব বেশি মোটা করে বেলার দরকার নেই, যেভাবে আমরা রুটি রেডি করি ঠিক সেরকম করেই আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। সমস্ত রুটিগুলোকে বেলে নিয়েছিলাম, এবার ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে গরম করে নিয়েছিলাম। এবার একটা রুটি দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামেই আছে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে এইভাবে ভেজে নিতে হবে। এতে কালারটাও খুবই সুন্দর হবে আর রুটিগুলো বেশ নরম তুলতুলে হবে। বাড়িতে এইভাবে নান রুটির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে, কারণ এই নান রুটিগুলো খেতে বেশ ভালো হয়। সমস্ত নান রুটিগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে নান রুটির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।